হৃদয়ের হ্যাট্রিক ছয় ও মাহমুদুল্লাহর ফিনিশিংয়ে আবার টাইম আউট সেলিব্রেশনে মেতে উঠল বাংলাদেশ। বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা 3 বলে 3-6 মেরে চোখের জলে ভাসিয়ে ছাড়ল তাওহিদ হৃদয়। ম্যাচ শুরুর আগে বাংলাদেশকে হিসেবেই ধরেনি শ্রীলঙ্কা। সেই বাংলাদেশের কাছে এর গ্রুপ পর্ব থেকে বিদায়ের পথে শ্রীলঙ্কার সাথে টসে দিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ক্যাপ্টেন শান্ত মোট 6 জন বোলার ব্যবহার করে। তাদের মধ্যে সবচেয়ে বাজে বোলিং করেন সাকিব আল হাসান। 3 ওভার বল করে 30 রান দিয়ে কোনো উইকেটে দেখা পায়নি সাকিবের কাছ থেকে এমন পারফরমেন্স কখনো কামনা করেনি বাংলাদেশ। তবে বাংলাদেশের বাকি বোলারদের প্রশংসা করতেই হবে। শক্তিশালী শ্রীলঙ্কাকে মাত্র 124 রানে থামিয়ে দেওয়া কতটা কঠিন কাজ ছিল তা করেছে বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজ 4 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে তুলে নেয় 3 উইকেট। রিশাদ হোসেন 4 ওভার বল করে 22 রান দিয়ে তুলে নেয় 3 উইকেট। রিশাদ হোসেন টানা 2 বলে 4 আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেট নিয়ে ম্যাচ ঘোরায় বাংলাদেশের দিকে। তাই তো মুস্তাফিজুর কম রান দিলেও ম্যান অফ দ্য ম্যাচ হয় রিশাদ হোসেন। তবে মাত্র 125 রান করতেই যে বাংলাদেশ এতটা অসহায় বোধ করবে তা ভাবেনি বাংলাদেশের ভক্তকুল। রান চেঞ্জ করতে এসে আবারও 0 রানে ফিরেন সৌম্য সরকার, 3 রানে ফিরেন তানজিদ তামিম, 13 বল খেলে 7 রান করে ফিরেন ক্যাপ্টেন শান্ত। এই অল্প রানে যেন হারতে বসে বাংলাদেশ। তবে ক্রিজে এসে শ্রীলঙ্কাকে বুড়ো আঙ্গুল দেখাতে শুরু করে তাওহিদ হৃদয়। হাসারাঙ্গাকে পেয়ে যেন তেলে বাগুনে জেলে উঠে তাওহিদ হৃদয় টানা 3 বলে 3 ছক্কা মেরে কাঁদিয়ে ছাড়ে হাসারাঙ্গাকে। 20 বল খেলে 41 রান করে ফিরেন তাওহিদ হৃদয়। তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার মাত্র 35 রান 50 বলে। তবে এ রান করতে যেন বেকায়দা পড়ে বাংলাদেশ। লিটন আর সাকিব ভুল শটে আউট হয়ে হারতে বসে বাংলাদেশ। তবে শেষ ফিনিশিংটা করে মাহমুদুল্লাহ। 13 বল খেলে 16 রান করে ম্যাচ জিতিয়ে দেয় মাহমুদুল্লাহ। তাই তো ম্যাচ শেষে কোচ চান্দিকা আতুর সিংহে মাহমুদুল্লাহকে বুকে জড়িয়ে ধরে ও তার প্রশংসা করতে থাকে। এ ম্যাচ শেষে বলা যায় এবার বাংলাদেশ সুপার 8-এ অবশ্যই যেতে পারবে।